হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি একদম অন্যরকম অন্য স্বাদের পকোড়া রেসিপি। চিকেনের পকোড়া বা বাঁধাকপির পকোড়া যাই বলে থাকেন না কেন ভুল হবে না। তবে চিকেন ও বাঁধাকপির কম্বিনেশনে পকোড়া জাস্ট অসাধারণ। শীতের সন্ধ্যায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে বা বাড়িতে অতিথি আসলে এই পকোড়া বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এভাবে টুকরো করে। এখন মেরিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ ব্ল্যাক পেপার, হাফ চামচ গরম মশলা, একটি ডিম ও 1 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন কুচনো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা ভালো করে ধুয়ে এখন লবণ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এতে করে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপিটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন দিচ্ছি একটি গাজর গ্রেট করে, একটি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ জিরার গুঁড়ো। এখন দিচ্ছি হাফ কাপ বেসন ও 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার। সব উপকরণগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কোনো জল লাগছে না। বাঁধাকপিটা লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার ফলে বাঁধাকপি দিয়ে যে জল বার হয়েছে তাতেই হয়ে যাবে, এক্সট্রা কোনো জল লাগবে না। মাখানো হয়ে গেলে এখন পাকোড়াটা বানিয়ে নেব। কিছু পরিমাণ বাঁধাকপির অংশ নিয়ে হাতে এইভাবে করে নিয়ে এখন মেরিনেট করা এক টুকরো চিকেন মাঝখানে রেখে উপর দিয়ে আবারও বাঁধাকপির অংশ দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। এভাবে গোল করে সরাসরি গরম তেলে দিয়ে ভেজে নেব। একইভাবে সবগুলি বানিয়ে নিচ্ছি। মাঝখানে এক টুকরো চিকেনের পুর দিয়ে এভাবে করে নিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রেখে পকোড়াগুলি ভেজে নিচ্ছি। এখন উল্টে দিয়ে গোল্ডেন টু ব্রাউন করে পকোড়াগুলি ভেজে তুলে নেব। পকোড়াগুলি ভেজে নেওয়া কমপ্লিট। কত সুন্দর লাগছে না দেখতে? পকোড়াটি একবার নেওয়ার সাথে সাথেই আপনি মুগ্ধ হয়ে যাবেন, এতটা মজার একদম অন্যরকম স্বাদের পকোড়া। একবার খেলে এর স্বাদ মুখেই লেগে থাকবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।